আম্মা জান আয়েশা বলতেছেন, মুনাফিকদের সাথে কিছু ভোলাবানা মুসলমান, কিছু সরল প্রাণ মুসলমান, তারাও মুনাফিকদের সাথে আমার উপরে অপবাদ লাগানোর মধ্যে শামিল হয়ে গেলেন। এক কানে দুই কানে আমার উপরের মিথ্যা অপবাদ পুরো মদিনার মধ্যে পৌঁছে গেল, পুরো মদিনার মধ্যে চর্চা হয়ে গেল। এই ঘটনাটি হলো হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিজে বর্ণনা করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সফরে যাইতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার স্ত্রীদেরকে সফর সঙ্গিনী হিসাবে নিয়ে যেতেন। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাকে নিয়ে যাবেন? আল্লাহর নবী এটা নির্ধারণ করার জন্য স্ত্রীদের মধ্যে আল্লাহর নবী লটারি করতেন। যার নাম লটারিতে আসতো আল্লাহর নবী তাকে সফর সঙ্গিনী হিসাবে নিয়ে যেতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুতরাং এক যুদ্ধের সময় গজওয়ায়ে মুরাইসি, ওই যুদ্ধের নাম হলো মুরাইসির যুদ্ধ, ওই যুদ্ধের সময় আল্লাহর নবী তার সফর সঙ্গিনী হিসাবে তার স্ত্রীদের মধ্য থেকে কোন এক স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য লটারি করলেন। আল্লাহর নবী লটারি করলেন। আম্মা জান আয়েশা বলতেছেন, ওই লটারির মধ্যে আমার নাম এসে গেল, আমি আল্লাহর নবীর সফর সঙ্গিনী হয়ে গেলাম। আম্মা জান আয়েশা বলেন, যেহেতু ওই যুদ্ধের পূর্বে পর্দার আয়াত অবতীর্ণ হয়েছিল, এই জন্য আল্লাহর নবী সাহাবাদেরকে একটি দুলনা প্রস্তুত করার জন্য, পর্দা বিশিষ্ট দুলনা তৈয়ার করার জন্য, প্রস্তুত করার জন্য আল্লাহর নবী সাহাবাদেরকে আদেশ দিলেন। সাহাবারা পর্দা বিশিষ্ট একটি দোলনা তৈয়ার করলো, আমার জন্য পর্দা বিশিষ্ট একটি পালকি তৈয়ার করলো। আম্মা জান আয়েশা বলেন, আমি ওই পর্দা বিশিষ্ট পালকির ভিতরে গিয়ে বসে গেলাম। সাহাবারা ওই পালকি, ওই দোলনাটা নিয়ে ওটের উপরে বসিয়ে দিল এবং আমরা সবাই মিলে যুদ্ধের দিকে রওনা হয়ে গেলাম। এবার যুদ্ধের দিকে যাওয়ার পর যুদ্ধ করলাম। যুদ্ধ শেষ করার পর আমরা আবার যখন মদিনার দিকে ফিরলাম, মদিনার দিকে ফেরার সময় মদিনা পৌঁছানোর কিছুক্ষণ পূর্বে আল্লাহর নবী একটি জায়গায় কাফেলাদেরকে, সেনাবাহিনীর দলকে বিশ্রামের জন্য বিরতি নেওয়ার আদেশ দিলেন। আল্লাহর নবী কাফেলাদেরকে বিশ্রাম নেওয়ার জন্য বিরতির আদেশ দিলেন। সুতরাং কাফেলাওয়ালারা কিছুক্ষণ সময় বিরতি নিলেন। বিরতি নেওয়ার পর আবার যখন ওই জায়গা থেকে মদিনাতে ফিরে যাওয়ার সময় হয়ে গেল, এমন সময় আল্লাহর নবী কাফেলাওয়ালাদেরকে, সেনাবাহিনীর দলকে আল্লাহর নবী বললেন, ও সেনাবাহিনীর দল, ও কাফেলাওয়ালারা, কিছুক্ষণের ভিতরে আমরা এখান থেকে মদিনার দিকে রওনা হয়ে যাব। ও কাফেলাওয়ালারা, তোমাদের যার যে প্রয়োজন আছে তোমরা তাড়াতাড়ি সেরে নাও, অল্প পরে আমরা এখান থেকে মদিনার দিকে রওনা হয়ে যাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পায়খানার প্রয়োজন পড়েছিল, এই জন্য আমিও পায়খানা করার জন্য অনেক দূরে জঙ্গলে চলে গেলাম। জঙ্গলে যাওয়ার পর আমার গলার হারটি ছেড়ে, আমার গলার হারটি হারিয়ে গেল। আমি গলার হার তালাশ করতে লাগলাম। তালাশ করতে করতে আমার দেরি হয়ে গেল। আমি এই কাফেলাওয়ালাদের নিকটে আইসা দেখি কাফেলাওয়ালারা ওই জায়গা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেছে। আমার দুলনা যারা বহন করতো তারা মনে করেছিল আমি দুলনার ভিতরে আছি। যেহেতু ওই সময় নারীরা হালকা পাতলা ছিল, নারী
নারীরা অতি সামান্য খাবার খেত, যার কারণে নারীরা হালকা পাতলা ছিল। আম্মা জান আয়েশা বলতেছেন, আমার বয়সও কম ছিল, আমিও হালকা পাতলা ছিলাম। এই জন্য যারা আমার দোলনাটি উঠিয়ে ওঠের উপরে যারা রেখে দিত, তারা মনে করেছে আমি পর্দার ভিতরে আছি, আমি দোলনার ভিতরে আছি। এই কথা মনে করিয়া তারা আমার দোলনাটি ওঠের উপরে বসিয়ে দিল এবং তারা কাফিলার সাথে চলে গেল। এবার আমি যখন এসে দেখি কাফিলাওয়ালারা নাই, এবার আমি মনে মনে ভাবলাম, আমি যদি কাফিলার পিছনে দৌড়াদৌড়ি করি, আমি কাফিলাকে ধরতে পারবো না। আবার যদি এখান থেকে আমি অন্য দিকেও চলে যাই, তাহলে আল্লাহর নবী যখন মদিনায় গিয়ে দেখবেন আমি ওই দোলনার ভিতরে নাই, আল্লাহর নবী সাহাবাদেরকে পাঠিয়ে দিবেন আমার খোঁজ নেওয়ার জন্য, আমার খবর নেওয়ার জন্য আল্লাহর নবী সাহাবাদেরকে পাঠিয়ে দিবেন। আমি যদি এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই, তাদের আমাকে তালাশ করতে কঠিন হয়ে যাবে। এই কথা ভাবিয়া আমি ওই জায়গায় চাদরটা গায়ের মধ্যে দিয়ে আমি বসে গেলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেহেতু রাত্রির সময় ছিল, আমি চাদরটা গায়ের মধ্যে জড়িয়ে আমি বসে গেলাম। কিছুক্ষণের ভিতরে আমার ঘুম চলে আসলো। ওদিকে আল্লাহর নবী হযরতে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাজের জন্য নিযুক্ত করে রেখেছিলেন। কাফিলাওয়ালার পিছনে পিছনে, সেনাবাহিনীর দলের পিছনে পিছনে উনি চলবেন, আর সেনাবাহিনীদের কোনো সামান যদি পড়ে যায়, হযরতে সাফওয়ান ইবনে মুআত্তাল ওই সামানগুলো উঠিয়ে নেবেন। এবার হযরতে সাফওয়ান ইবনে মুআত্তাল কাফিলাদের পিছনে পিছনে রওনা দিলেন। উনি আয়েশা লইয়া, আমি যে জায়গায় শুয়ে পড়লাম, আয়েশা ওই জায়গায় উপস্থিত হয়ে গেল। উনি যেহেতু পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে আমাকে দেখেছিল, এই জন্য আমাকে দেখে উনি চিনতে পারলো। সঙ্গে সঙ্গে আমাকে দেখে চিনে উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া পড়লো। আমি সাফওয়ান ইবনে মুআত্তালের আওয়াজ শোনার সাথে সাথে আমি জাগ্রত হয়ে গেলাম এবং আমি ওড়না দিয়ে আমি আমার চেহারাটা ঢেকে নিলাম। হযরতে সাফওয়ান ইবনে মুআত্তাল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম খেয়ে বলতেছেন, সাফওয়ান ইবনে মুআত্তাল আমার সাথে আর একটি কথাও বলেন নাই। উনি ওনার উটটি নিয়ে আমার নিকটে আয়েশা আমার নিকটে বসিয়ে দিলেন। আমি উটের উপরে বসে গেলাম। উনি উটের রশি ধরে ধরে পায়ে হেঁটে হেঁটে আগে আগে চলতে লাগলেন। আম্মা জান আয়েশা বলতেছেন, দুপুরের সময় আমরা আয়েশা মদিনাতে আমরা পাইলাম, কাফিলাওয়ালাদের সাথে আমরা মিলে গেলাম। এবার মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমাদের দুইজনকে একসাথে দেখে মুনাফিকদের সরদার আবুল তাবুল বকতে আরম্ভ করলো, আমাদের উপরে মিথ্যা অপবাদ লাগাইলো। সে অপবাদ লাগাইলো আমরা নাকি অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়েছি। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। আম্মা জান আয়েশা বলতেছেন, মুনাফিকদের সাথে কিছু ভোলাবানা মুসলমান, কিছু সরল প্রাণ মুসলমান, তারাও মুনাফিকদের সাথে আমার উপরে অপবাদ লাগানোর মধ্যে শামিল হয়ে গেলেন। এক কানে দুই কানে আমার উপরের মিথ্যা অপবাদ পুরো মদিনার মধ্যে পৌঁছে গেল, পুরো মদিনার মধ্যে চর্চা হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে খুব দুঃখিত হলেন। আমিও মদিনায় আসার পর 1 মাস পর্যন্ত আমি ব্যবহারে পড়ে গেলাম। ফলে আমার ব্যাপারে কি আলোচনা চলতেছে, আমার উপরে যে মিথ্যা অপবাদ লাগানো হয়েছে, এই ব্যাপারে আমি জানতে পারলাম না। কিন্তু ইতিপূর্বে আমি যখন বেমারে পড়ে যেতাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি যেই রকম ভালোবাসা স্নেহ মমতা দেখাতো, যেই রকম ভাবে আমার দেখাশোনা করতো, এইবার আমি অল্প ভিন্ন আমি ব্যবহার দেখলাম। আল্লাহর নবীর আচরণের মধ্যে আমি পার্থক্য অনুভব করতে পারলাম, কিন্তু আমি বুঝতে পারলাম না আল্লাহর নবীর আচরণের পার্থক্য হওয়ার কারণ কি। আমি বুঝতে পারলাম না আল্লাহর নবী কেন এই রকম আচরণ করতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বেমার বেড়ে গেল। একদিন রাত্র বেলায় আমি পেশাব করার জন্য হযরতে মিস্তার আম্মার সাথে, যে মিস্তাও হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অপবাদ লাগানোর মধ্যে মুনাফিকদের সাথে শামিল ছিলেন। আম্মা জান বলেন, এই মিস্তার আম্মার সাথে আমি পেশাব করার জন্য বাহির হইলাম। আম্মা জান আয়েশা বলতেছেন, পেশাব করে ফারিগ হয়ে আমি যখন ঘরের দিকে ফিরতেছিলাম, এমন সময় মিস্তার মার পায়ের সাথে তার চাদরটা জড়িয়ে মিস্তার মা পড়ে গেল, মাটিতে পড়ে গেল, এবং মিস্তার মা সঙ্গে সঙ্গে বলে উঠলো, তাইসা মিস্তাহ, মিস্তার ধ্বংস হোক, মিস্তার ধ্বংস হোক। আমি এই কথা শুনিয়া আমি মিস্তার মাকে বললাম, ও উম্মে মিস্তাহ, ও মিস্তার মা, আপনি এই রকম সাহাবার ব্যাপারে আপনি কেন বদদুয়া করতেছেন, যিনি নাকি বদরের যুদ্ধের মধ্যে শরীক হয়েছেন। এই রকম জালিলুল কদর বড় সাহাবী, মর্যাদাপূর্ণ সাহাবীর ব্যাপারে আপনি কেন বদদুয়া করতেছেন? মিস্তার মা বলল, ও আয়েশা, তুমি তো ভোলাবালা একটি মেয়ে, তুমি তো জানো না তোমার ব্যাপারে মদিনার মধ্যে কি আলোচনা চলতেছে। মিস্তা তোমার ব্যাপারে, আমার সন্তান মিস্তা তোমার ব্যাপারে ভয়ানক কথা বলেছে। মিস্তার মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরো ঘটনা বৃত্তান্ত শোনালেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিস্তার মার মুখে দিকে এই ঘটনা শোনার পর আমি কাঁদতে লাগলাম, আমি জোর জোর করে কাঁদতে লাগলাম, সারা রাত্রি আমি কাঁদলাম, পরের দিন দিনের বেলায়ও আমি কাঁদলাম। আল্লাহর নবী আমার ঘুমের মধ্যে আসলেন, আমার ঘরে আসলেন, সালাম করলেন। আল্লাহর নবী আমার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে, অন্য জনের কাছে আমার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে আল্লাহর নবী চলে গেলেন, আমার কাছে আল্লাহর নবী কোনো কিছু জিজ্ঞাসা করলেন না। আমি সঠিক তথ্য জানার জন্য আল্লাহর নবীর কাছে আমার আব্বা আমার বাড়িতে যাওয়ার অনুমতি চাইলাম। আল্লাহর নবী আমাকে অনুমতি দিল। আমি আমার আব্বা আমার বাড়িতে চলে গেলাম, গিয়ে আমার মাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মা, আমি শুনলাম আমার বিষয়ে নাকি মদিনার মধ্যে এই রকম অপবাদের চর্চা হইতেছে। ও মা, কেন তারা এই রকম বলতেছে, কিসের জন্য বলতেছে? আমার মা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, ও আয়েশা, নারী যদি সুন্দর হয় এবং তার স্বামী যদি তাকে বেশি মহব্বত করে এবং তার যদি আরো অন্যান্য সতীনও থাকে, তাহলে তার ক্ষেত্রে এই রকম পরীক্ষা হওয়াটা স্বাভাবিক। ও আয়েশা, তুমি ধৈর্য ধারণ করো, তুমি টেনশন
জীবন নিও না। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার আম্মার মুখের দিকে এই কথা শোনার সাথে সাথে আমার কাঁদা আরো বেড়ে গেল, আমি আরো বেশি বেশি কাঁদতে লাগলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী, উসামা, উমাইয়া ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আমার চরিত্রের সম্পর্কে জিজ্ঞাসা করলেন এবং আমাকে তালাক দেওয়ার ব্যাপারে পরামর্শ করলেন। আম্মা জান আয়েশা বলেন, হযরতে যায়েদ, হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চরিত্রের ব্যাপারে যা কিছু জানতো তিনি বলে দিল। হযরতে উসামা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আয়েশার ব্যাপারে ভালোই জানি, আমি জানি আয়েশা সতী নারী, আয়েশা পবিত্র নারী, তার ব্যাপারে অপবিত্রতার কোনো কথা আমি কোনোদিন শুনি নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত টেনশন নিতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে আয়েশাকে তালাক দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অনেক সুন্দরী নারী রেখে দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে হযরতে আয়েশার বান্দি বারিরার নিকটে তার চরিত্রের সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। আল্লাহর নবী হযরতে বারিরার নিকটে গিয়ে আম্মা জান আয়েশার বান্দি ওনার নিকটে গিয়ে আম্মা জান আয়েশার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলেন। হযরতে বারিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আয়েশার ভিতরে কোনো খারাপই নেই, আয়েশা হয়েছে একটা পবিত্র নারী, তবে আয়েশার ভিতরে একটি খারাপই আছে। বলে কি খারাপই? কি খারাপ? বলে আয়েশা অল্প বয়স্কা মেয়ে, আয়েশা মাঝে মাঝে রুটি পাকানোর জন্য আয়েশা আটাগুলো ছানার পর এমন অবস্থায় ঘুমিয়ে যায় আর ছাগল এসে ওই আটাগুলো খেয়ে ফেলে। এটাই আয়েশার ভিতরে খারাপই। এই খারাপ গুণ ছাড়া অন্য কোনো খারাপ গুণ আয়েশার ভিতরে নাই। আল্লাহর নবী আমার ঘটনার সত্যতা জানার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা বলতেছেন, এদিক থেকে আমি কাঁদতেই লাগলাম, আমার চোখ থেকে শুধু অশ্রুই ঝরছিল। আল্লাহর নবী আমাদের নিকটে আয়েশা, আল্লাহর নবী আমাকে বলল, ও আয়েশা, তুমি যদি সত্যিকারে এই অপরাধ করে থাকো, ও আয়েশা, তাহলে তুমি তওবা করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। আর যদি সত্যিকারে এই অপরাধ যদি তুমি না করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে অতি শীঘ্রই এই অপরাধ থেকে মুক্ত করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কথা বলার পর আমার চোখের পানি পড়া বন্ধ হয়ে গেল। আমি একটু মনের মধ্যে খুশি পেলাম। আমি আমার আব্বাকে বললাম, আব্বা, আপনি আল্লাহর নবীর কথার জবাব দিয়ে দেন। আমার আব্বা বলল, আমি আল্লাহর নবীর কথার কি জবাব দিব? আমি আল্লাহর নবীর কথার জবাব দিতে পারবো না। আমি আমার মাকে বললাম, মা, আল্লাহর নবীর কথার জবাব দিয়ে দেন। আমার মা বলল, আমি নবীজির কথার জবাব দিতে পারবো না। আম্মা জান আয়েশা বলেন, আমি ছিলাম অল্প বয়স্কা, কোরআনও বেশিটা আমি পড়ি নাই। আমি আল্লাহর নবীর কথার জবাব আমি নিজে দিয়ে দিলাম। আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনারা এই অপবাদের ঘটনা শুনিয়া, মিথ্যা অপবাদ শুনিয়া আপনাদের অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে গিয়েছে, আপনারাও বিশ্বাস করেছেন। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমি বলি
আমি অপরাধ থেকে মুক্ত, অথচ আল্লাহ তাআলা জানে আমি সত্যি মুক্ত, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। আর আমি যদি বলি আমি অপরাধ করেছি, অথচ আল্লাহ তাআলা জানে আমি অপরাধ করি নাই, কিন্তু আপনারা বিশ্বাস করবেন। সুতরাং আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের মতন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ যেমন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে যখন বাপের নিকটে আয়েশা বলছিল ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, তখন তার বাপ কোনো কথা বলে নাই। তার বাপ বলেছিল ফাসাবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা কিছু বর্ণনা করতেছ এর ব্যাপারে আল্লাহ তাআলাই সাহায্যকারী। আম্মা জান আয়েশা বললেন, আম্মা জান আয়েশা বলতেছেন আমি আল্লাহর নবীকে এই বাক্যই বললাম ফাসাবরুন জামিল, ইয়া রাসূলুল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম, আমার পবিত্রতার ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে দিবেন, আমি পবিত্র এর ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিবেন, আমি কোনো কিছু আপনাদেরকে বলবো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কথা বলার পর আমি আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম এবং আমি আশায় রইলাম নিশ্চয় আল্লাহ তাআলা আমার পবিত্রতার ঘোষণা দিয়ে দিবেন। আম্মা জান আয়েশা বলতেছেন এই আশা নিয়ে আমি শুয়ে পড়লাম। আল্লাহর নবী এখন পর্যন্ত ঘরের ভিতরেই ছিলেন, অন্য কোনো জায়গায় যায় নাই। অন্যান্য লোকেরা যারা ঘরের ভিতরে ছিলেন তারাও ঘরের ভিতরেই ছিলেন, বাহিরে তারা আসে নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে আমার পবিত্রতার ব্যাপারে ওহী অবতীর্ণ করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর উপরে আমার পবিত্রতার ব্যাপারে আয়াত অবতীর্ণ হওয়ার পর আল্লাহর নবী হাসতে লাগলেন এবং সর্বপ্রথম আমাকে আয়েশা যে কথাটা বলল, আল্লাহর নবী আমাকে সুসংবাদ শুনাইল। আল্লাহর নবী বলল আবশিরি ইয়া আয়েশা আমাল্লাহু ফাকাদ আযযা ওয়া জাল্লা ফাকাদ বাওয়াআকিল্লাহ। ও আয়েশা, ও আয়েশা সুসংবাদ নাও, আবশিরি ইয়া আয়েশা, তো ও আয়েশা সুসংবাদ নাও, আল্লাহ তাআলা তোমার মুক্তি, তোমার পবিত্রতা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তোমার অপবাদ থেকে তোমাকে মুক্ত করেছেন। আম্মা জান আয়েশা বললেন আল্লাহর নবী এই ঘোষণা, এই কথা, এই সুসংবাদ আমাকে দেওয়ার পর আমার মা আমাকে বলল যাও যাও আল্লাহর নবীর নিকটে যাও। আমি বললাম না না, আল্লাহর নবীর নিকটে আমি যাব না এবং আল্লাহর নবীর কৃতজ্ঞতাও আমি আদায় করব না। আমি আমার ওই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব যে আল্লাহ তাআলা আমাকে পবিত্রতার ঘোষণা দিয়েছেন। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে পবিত্রতার আয়াত অবতীর্ণ হওয়ার পর এবার আমি শুরুতে বলেছি মুসলমানদের মধ্য থেকেও কিছু সরল পুরাণ মুসলমান তারাও এই অপবাদ লাগানোর মধ্যে শামিল ছিল, মুনাফিকদের সাথে তারাও শামিল ছিল। মুনাফিকদের তালে তাল মিলাইয়া তারাও আম্মা জান আয়েশার উপরে অপবাদ লাগিয়েছিল। তাদের মধ্য থেকে একজন ছিল মিস্তাহ, মুসলমানের মধ্য থেকে একজন ছিল মিস্তাহ। এই মিস্তাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজন ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সহায় সহযোগিতা করতেন। এই সাহাবী অনেক গরীব ছিলেন, যার কারণে হযরতে আবু বকর সহায় সহযোগিতা করতেন। কিন্তু যখন আম্মা জান আয়েশার পবিত্রতার ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়ে গেল, মিস্তাহ যখন মিথ্যাবাদী বলে প্রমাণিত হয়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খেয়ে বললেন মিস্তাহকে আমি এত সহায় সহযোগিতা করি আর এই মিস্তাহ আমার নিজের কন্যার উপরে অপবাদ লাগিয়েছে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কসমকে বললেন, আগামীতে আর কোনোদিন এই মিথ্যার সহায় সহযোগিতা আমি করব না। এই মিথ্যা আমার সাথে বেঈমানি করেছে, আমার কন্যার উপরে অপবাদ লাগিয়েছে, এইভাবে আগামীতে সহায় সহযোগিতা না করার কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, হে আবু বকর সাবধান, এই কসম খাওয়া যাবে না, তোমার আত্মীয় স্বজনকে না দেওয়ার সহায় সহযোগিতা না করার কসম তুমি খেও না। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে বললেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআতি আইয়ুতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, হে আবু বকর না না, এরকম কসম খাওয়া যাবে না। তোমাদের মধ্য থেকে যারা মর্যাদাবান, তোমাদের মধ্য থেকে যারা সচ্ছল ব্যক্তি, তারা যেন এই কসম না খায় যে তারা তাদের আত্মীয় স্বজনকে দেবে না, এই কসম তারা যেন না খায়। তাহলে বলেন, আত্মীয় স্বজনের গুরুত্ব আছে না নাই? এইটুকুন বোঝানোর জন্যই এত লম্বা ঘটনাটা বললাম।